সমুদ্রকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। বিশ্ব ভালোবাসা দিবস মানেই যেখানে থাকার কথা ছিল পর্যটকের ঢল, সেখানে এবার নেমে এসেছে অস্বাভাবিক নীরবতা। 14 ফেব্রুয়ারি ঘিরে প্রতি বছর ফাল্গুনের আবহে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এই সৈকতে। কিন্তু 2026 সালের ভালোবাসা দিবসের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ 22 কিলোমিটার সমুদ্র সৈকত জুড়ে নেই সেই চেনা কোলাহল, নেই রঙিন ভিড়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় 2 সপ্তাহ এলাকায় স্থবিরতা বিরাজ করে। এর সরাসরি প্রভাব পড়ে পর্যটন খাতে। স্থানীয় হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে কক্ষের তুলনায় অতিথি সংখ্যা ছিল খুবই কম। সংশ্লিষ্টদের দাবি, আগাম বুকিংয়ের বড় অংশই বাতিল হয়েছে। ফলে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। শুধু আবাসন খাত নয়, রেস্তোরাঁ, পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীরাও মন্দার প্রভাব টের পাচ্ছেন। এক হোটেল ব্যবসায়ী বলেন, ভালোবাসা দিবসকে ঘিরে তারা যে প্রস্তুতি নিয়েছিলেন তার তুলনায় পর্যটক উপস্থিতি ছিল নগণ্য। এতে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। এই বছরের ন্যায় আশা করছিলাম যে ভালো সংখ্যক পর্যটক আসবে, কিন্তু দুঃখের বিষয় কোনো পর্যটকই দেখতে পাচ্ছি না। বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আজকে এই দিনটি উপলক্ষে বিগত দিনগুলোতে বা বছরগুলোতে হিউজ পরিমাণে পর্যটকের সমাগম ঘটতো এই পর্যটন নগরীতে। কিন্তু আজকে সম্পূর্ণ ভিন্ন চিত্র, যেটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি। সকল ব্যবসায়ী আমরা যারা আছি থমথমে পরিবেশ এবং নীরবতা পালন করতেছি এক কথায়। তবে যারা এসেছেন তারা উপভোগ করছেন ভিন্ন এক কুয়াকাটা। ফাঁকা সৈকতে খালি পায়ে হাঁটা, নোনা জলের অবগাহন আর প্রকৃতির শান্ত সৌন্দর্য, সব মিলিয়ে এটি তাদের জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়ে উঠেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটন এলাকায় টুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় ব্যবসায়ীদের আশা, নির্বাচন পরবর্তী পরিস্থিতি পুরো স্বাভাবিক হলে আবারও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠবে সমুদ্রকন্যা কুয়াকাটা। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।